দর্শক, তোমরা সবাই কেমন আছো? আমি চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে দেখতেছো সবাইকে শুভেচ্ছা। তো থাম্বনেল দেখে বুঝতে পারছো যে কিভাবে 2024-এ থাম্বনেল তৈরি করা হয় সেটা নিয়ে আলোচনা করব। আসলে ভিডিও যতই ভালো করো না কেন, থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কখনোই ভিউজ আসবে না আর কখনো চ্যানেল গ্রো করবে না। যেমন সিনেমা হলে একটা ব্যানার তৈরি করা হয়, সেটা দেখে অনেকেই আকর্ষণ হয় যে এখানে সুন্দর একটা ব্যানারের ছবি দেখে আকর্ষণ বাড়ে। সেরকম যে কোনো ভিডিওতে থাম্বনেলটাই সুন্দরভাবে দিতে হবে। থাম্বনেল না দিলে চ্যানেলটা দ্রুতভাবে গ্রো হবে না, আর গ্রো না হলে চ্যানেলে ভিউজ আসবে না, চ্যানেলের 10 জন 15 জনের বেশি আসবে না। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থাম্বনেল ঠিক রাখা। থাম্বনেল কিভাবে ঠিক করব সেইটা নিয়ে আজকে পুরো ভিডিও আলোচনা। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর হচ্ছে শিখতে পারবেন। যারা নতুন নতুন ইউটিউবার হচ্ছে, যারা ভিডিও বানাচ্ছে কিন্তু ভিডিও গুলো ভিউজ আসতেছে না, তাদের জন্য আজকে তাদের জন্য আজকে এই ভিডিও। যারা ভিডিও দিচ্ছে কিন্তু ভিউজ হচ্ছে না, ভিউজ বাড়ানোর কৌশল আজকে শিখাই দেবো। এই জন্য না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আমরা তাহলে দেখি কিভাবে করতে হয়। তো সর্বপ্রথম আমরা একটা তো আমরা সর্বপ্রথম দেখবো যে কিভাবে ইউটিউবে থাম্বনেল সুন্দরভাবে করছে। অনেকের ভিডিওতে এত সুন্দর ভিউজ আসে কি জন্য? 3 লাখ, 4 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 500 ভিউ, 5,000, 10,000, 20,000। সেরকম আমরা একটা আইডি দেখবো যে কিভাবে সে থাম্বনেল তৈরি করছে, ঠিক সেম সেভাবে আমরা থাম্বনেল তৈরি করা শিখবো আজকে। তো আমরা চলে যাই ইউটিউবার হওয়া একটা চ্যানেলে, সেটা আমি দেখাচ্ছি। এই দেখুন, এই চ্যানেলটাতে কিভাবে থাম্বনেল তৈরি করছে এই লোকটা। ভিডিও আপলোড করতে তাকে আমরা দেখবো এখন। আপলোড করা হচ্ছে কোনো বেনিফিট। এই দেখুন কি সুন্দর করে থাম্বনেলটা তৈরি করছে। থাম্বনেলটাতে অনেক সুন্দর একটা ভিউজ আসছে, দেখেন, 11,000 ভিউজ। তারপর আমরা দ্বিতীয়তে যাই। আমরা যখন দ্বিতীয়তে যাব, দেখুন ভিডিওগুলোতে কিভাবে ভিউজ আসতেছে। এই দেখুন ভিডিওটাতে কালার গুলা কি সুন্দর, লেখাগুলো সুন্দর মোটা মোটা করে লিখছে। তারপর এটাতে দেখেন ছবিটা কি সুন্দর করে বসায় দিছে। আসলে এই টেকনিক গুলা জানতে হবে। দেখুন এগুলো কিভাবে করছে ভিডিওটা। ঠিক সেভাবে আমাদেরকে থাম্বনেল গুলো তৈরি করতে হবে। ব্যানার তৈরি করতে পারলেই আকর্ষণ হবে, দর্শকগুলা চলে আসবে। এই দেখুন থাম্বনেল গুলা সুন্দর করে করছে প্রতিটাই। তো ঠিক সেইভাবে আমরাও প্রতিটা থাম্বনেল এভাবে তৈরি করব, এগুলোর মতো করে। তো চলা যাই কিভাবে করব, শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম একটা অ্যাপস ডাউনলোড করব। সেই অ্যাপসটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই পিক্সেল অ্যাপের মাধ্যমে আমরা সবকিছু করতে পারবো। তো আমি ধীরে ধীরে দেখাচ্ছি, যারা সহজ করে পড়তে পারে, ছোট বাচ্চা তারাও পারবে। তাই মনোযোগ দিয়ে দেখতে হবে যে কিভাবে করতে হয়। তো সর্বপ্রথম আমরা এই অ্যাপসটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য আমরা এখন যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা লিখব পিক্সেল। এখানে যে আমরা লিখব PIX, পিক্সেল অ্যাপ। এই পিক্সেল অ্যাপ, এই লেখাটা চলে আসছে। এটা আমরা এই লেখাটাতে আমরা এখানে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আমার ইনস্টল করা আছে, এই জন্য ওপেন লেখা চলে আসছে। তো আমরা ইনস্টল করে নেব। তারপর আমরা যাব অ্যাপসটা ওপেন করব। অ্যাপসটা ওপেন করার পরে এরকম একটা ছবি চলে আসবে। তো আমরা সর্বপ্রথম এরকম কালারের মধ্যে আমরা সর্বপ্রথম সাইজটা নেব। সাইজটা হচ্ছে এই বাটনে চাপ করে দিব। দেওয়ার পরে এমএস সাইজ, এমএস সাইজে যায় এখানে আমরা কাস্টম যেখানে লেখা আছে এখানে ক্লিক করে লিখবো আমরা ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলে ক্লিক করব, তারপর ওকে করব। এরকম আসার পরে আমরা হচ্ছে নিউ টেক্সট যে লেখাটা আছে এটা তুলে ফেলবো। এখানে আসে আমরা এ নামক চিহ্নতে যায় ডিলিট করে দিব, চলে গেল। এখন আমরা একটা সুন্দর কালার নিতে পারবো। কালার নেওয়ার জন্য আমাদের
সবার শেষের বাটনে গিয়ে আমরা কালার নিতে পারবো, লাল, নীল, হলুদ। হলুদ কালার নিতে পারবো, হলুদ কালার আছে এখানে, হলুদ কালার নিতে পারবো। তারপরে নীল কালার, কালো কালার। তো আমরা এখন যেটা দিয়ে কাজ করব, আমরা এখন এই কালারটা দিয়ে কাজ করব, এটা দিয়ে কাজ করার পরে শেষে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা সর্বপ্রথম কালারটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, প্লাস চিহ্নটা ওকে করে ক্রোম গ্যালারিতে যাব। ক্রোম গ্যালারিতে যাই একটা ছবি নেব। ক্রোম গ্যালারিতে যাই আমরা ছবি নেব। এই ছবিটা নিলাম, ছবিটাকে ঘোরায় নেব। ঘোরায় নিয়ে ছোট করে নেব, এটা ছোট করে নিয়ে ওকে করে দিলাম। দিয়ে আমরা ছবিটাকে ঠিক জায়গা মতো এই পাশে বসাবো, এইখানে বসায় দিলাম। আস্তে করে বসায় দিয়ে মাপ মতো, তারপরে আমরা এটাকে এখন এইটা টানলে আমরা পাবো, এই বাটনে যাব, যাওয়ার পরে আমরা টানবো, টানলে পাবো হচ্ছে স্ট্রোক। স্ট্রোকে ওকে করব, করে ওকে করে দেব। দিয়ে ওপরের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর সাদা আসছে, এটা কালো করে দেব। কালো করে দেওয়ার পর ওকে করব, করার পর আমরা নিব সরু, এটা ওকে করে দিলাম। দিয়ে আমরা এটা একটু কালার করে দেব, কালারটা একটু বাড়াই দেব, এরকম দেব, ওকে করে দিলাম। শ্যাডো এইটা একটা, আরেকটা হচ্ছে এই পাশে হচ্ছে, এটা হচ্ছে স্ট্রোক। এই দুইটা দুইটা টুলের মাধ্যমে আমরা কালারটা সুন্দর করে নিলাম। এখন আমরা কি করব, আমরা এখন দুইটা থাম্বনেল যোগ করব এখানে। থাম্বনেলটা আমরা নিব হচ্ছে, নিচে যাব, নিচে যায় আমার থাম্বনেল তৈরি করা আছে, সেরকম থাম্বনেল নিয়ে আসবো। থাম্বনেলটা হচ্ছে এই থাম্বনেলটা নিয়ে আসলাম, নিয়ে আসে আমরা ছোট করে দেব। এইখানে একটা দেব, এইখানে বসাই দিলাম ছোট করে। তারপরে এটাকে আমরা এখন কালারটা আবার এই দুইটা টুলস নেব, স্ট্রোক, স্ট্রোক দিয়ে ওকে করে দিলাম, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তারপর দিতে হবে শ্যান্ডো, শ্যান্ডোতে দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে করে দিতে হবে। ওকে করার পরে এটার অ্যাপস নেওয়া হলো, আরেকটা নেব আমরা, এটা থেকে আমরা আরেকটা থাম্বনেল নেব, এইটা, এই থাম্বনেলটা নেব। এটা না, আমরা নেব হচ্ছে এটা, এই থাম্বনেলটা নিয়ে নিলাম। এই দুইটা এক জায়গায় করে নিলাম, নেওয়ার পরে ঠিক বরাবর বসায় দেব। এইখানে বর বসায় দিয়ে এখন কি করব, সেম কাজ। মনে রাখতে হবে স্ট্রোক, স্ট্রোকটা অন করে দিলে কালারটা ক্লিয়ার আসবে। তারপরে যাতে হবে এই পাশে শোডাউন, শোডোতে ক্লিক করে ব্ল্যাক দিতে হবে, দিয়ে ওকে করতে হবে। হয়ে গেল সেটিং। সাদা দেখাচ্ছে, যার কারণে আর কালার দেখতে হবে যে সাদা না কালো আছে, সাদাটা করে দিতে হবে। ওকে, দুইটাই কালো হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে টেক্সট নেওয়া। তো আমরা টেক্সট কিভাবে নেব, আগে প্লাস এখানে চাপ দিয়ে টেক্সট লেখাতে যাব, টেক্সটে যাই আমরা নিচে নিয়ে আসলাম, ডবল ক্লিক করব, তারপরে আমরা লিখব আমি এইভাবে, আমি এইভাবে, আমি এইভাবে, আমি এইভাবে লেখাটা সুন্দর আসছে মাঝখানে। এখন আমরা কি করব, এটাকে এই বাটনে ক্লিক করে সাইজ নেব, বড় সাইজ করব, বড় সাইজ করে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে স্টাইল করব, ফ্রন্টে যাব, ফ্রন্ট, এই যে ফ্রন্ট বাটনে আসলাম। আসার পরে আমরা মাই ফন্ট থেকে সুন্দরভাবে একটা ডিজাইন নিয়ে নেব। ডিজাইনটা হচ্ছে নিচে আছে আরো, আমি এইভাবে, ওকে করে দিলাম। আমি এইভাবে, আমি এইভাবে, এই লেখাটাকে আমরা কালার দিব, হলুদ কালার দিয়ে দিব। হলুদ দেবো না, এইটা কালার দিয়ে দিলাম, আমি এইভাবে। তারপরে আমরা আরেকটা টেক্সট নেব, এখানে টেক্সট বাটন এখানেও পাওয়া যাবে, আবার উপরেও পাওয়া যাবে। আমরা নিচ থেকে নিয়ে নিলাম, টেক্সট বাটন নিয়ে নিচে আনলাম, আনার পরে ডবল ক্লিক করে লিখবো থাম্বনেল।
THAMBL, থাম্বেল লিখে ফেললাম। থাম্বেল লিখে ওকে করলাম। করার পরে এটা ঠিক নিচে নিয়ে আসলাম, এটা আরেকটু উপরে দিয়ে দিলাম। এই থাম্বেল লেখাটা এখানে দিয়ে এটাকে আরেকটু বড় করে নেব, বড় করে নিলাম। এখানে এখন আমরা ফ্রন্টটা চেঞ্জ করব। ফ্রন্টে গিয়ে মাই ফ্রন্টে গিয়ে আমরা কালার দেখবো কোনটা সুন্দর আসতেছে। একটা একটা করে আমরা দেখতে পারি এটাতে ক্লিয়ার আসতেছে। থাম্বেল, ওকে। আমি থাম্বেল, এখন থাম্বেলটাতে কালার দেব। কালার হচ্ছে আমরা দিব এখানে হলুদ কালারটা দিয়ে দিব। হলুদ কালারটা লাইটিং হয় বেশি, যার কারণে সুন্দর লাগবে, ফুটে উঠবে। আমি থাম্বেল দুইটা হয়ে গেল। এখন আমরা কালার লেখাগুলোতে সেই দুইটা টুলস ব্যবহার করছিলাম, যেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকে যে অন করে দিলাম, আর হচ্ছে সুডো, এই সুডো ছোটটা ডাউন করে দিলাম। দেখুন লেখাটা কি সুন্দর আসতেছে। তারপরে আমরা থাম্বনেলও সেম কাজটাই করব। স্ট্রোক অন করে দেব, তারপরে শুরুতে যায় অন করে দেব। দেখুন সুন্দর আসলো। এখন আমরা কি করব, আমি এইভাবে তৈরি করি 2024, থাম্বনেল তৈরি করি 2024-এ 24। আমি এইভাবে এই লেখাটাকে আমি কপি করে নেব নিচ্ছিলাম। আমি এইভাবে ডবল ক্লিক করলে লেখাটা আবার পরিবর্তন আসবে। এইভাবে তৈরি 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 করি 2024, তৈরি লিখতে হবে। তো তো আমরা থাম্বনেলের যে ডিজাইনটা করলাম, তারপরে আমরা এখানে ডিজাইনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি এইভাবে লেখাটাতে আরেকটু বড় করে দেব। সেটা হচ্ছে সাইজে যাব, সাইজে যে আরেকটু লম্বা করে দেব। আমি এইভাবে 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 থাম্বনেল তৈরি করি 2024। এই 2024 এই লেখাতে আমরা কালার চেঞ্জ করব। কালারটা আমরা দিয়ে দিব এখন 2024-এ কালারটা দিব আমরা। আমরা দিয়ে দিব যেটা কালার ভালো হয় সেটা, লাইটিং কালারটা দিয়ে দিতে হবে। যেমন এই কালারটা না, এই কালারটা দিয়ে দিলাম। এখন আমরা আরো দুটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ইউটিউবের একটা লেভেল অ্যাড করব। সেই জন্য আমরা প্লাস বাটনে যাই, ক্রোম গ্যালারিতে যাব, যাই আমরা ইউটিউবের একটা বাটন আমরা সিলেক্ট করব। ইউটিউব ওকে করে দিলাম, দিয়ে এটাকে আরেকটু ছোট করে নেব। আরো ছোট করে নিলাম, নিয়ে আমরা এইখানে নিয়ে আসে, এখানে নিয়ে আসে আরেকটু ছোট করে নিয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ঘুরিয়ে দিলাম। এটাও আমরা সেম সেই কাজটাই করব, যেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকে যে ওপেন করে দেব, ব্ল্যাক করে দেব। দেওয়ার পরে আমরা ওকে করলাম। তারপরে আমরা আরেকটা আছে সেটা শ্যাডোতে ওকে করে দিলাম। এই দুটো ওকে করে একটু কালারটা বাড়াই দিলাম, ওকে করে দিলাম। ইউটিউব আনে দিলাম। তারপরে আমরা এখন আমি যেটা পিছনের দিকে দেই, লক করে দেবো সবগুলাকে, লক করে দিলাম, লক করে দিলাম, নড়াচড়া না করে লক হয়ে গেল। তারপরে আমরা পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ডে একটা তিনটা ফোঁটা দিয়ে দিব। ফোঁটাটা হচ্ছে ফ্রম গ্যালারিতে যাব, যায় এই ফোঁটাগুলো আমার ডাউনলোড করা আছে, ডাউনলোড করা আছে, এটা আমরা দিতে পারবো। সরি, এটা হচ্ছে ডিলিট করে দিলাম। এটা হচ্ছে ফোঁটাগুলো আছে এখানে ডাউনলোড, এই যেগুলো, এগুলো আমরা নিয়ে আসবো সামনে, আনে ছোট করে নিলাম, নিয়ে এই মাথার উপরে দিয়ে দিলাম। মাথার উপরে দিলে আমাদের এটা সুন্দর লাগবে, সৌন্দর্য বাড়ে যাবে। দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম সব। দেখুন তো কেমন লাগতেছে। তো আমরা এখন কি করব, সবার শেষে যে কাজটা করতে হবে আরো সৌন্দর্য হওয়ার জন্য, আসলে ভিডিও শুধু ভাইরাল করলে ভাইরাল হবে থাম্বনেলের উপর ভিত্তি করে। এরকম ভাবে যেভাবে আমরা ভিডিওতে দেখলাম শুরুতে থাম্বনেলগুলো কিভাবে তৈরি করছে, ঠিক সেভাবে আমি থাম্বনেলকে তৈরি করে দেখালাম।
তো আমরা সবার শেষে এখন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা চেঞ্জ করব, তাহলে আরো সৌন্দর্য বাড়বে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারে যাই, ফরম গ্যালারিতে যাব, যাই আমরা কালার গুলো চেঞ্জ করব। আমার এখানে অনেকগুলো কালার আছে, এর মধ্যে থেকে আমি এই কালারটা চয়েস করলাম। এটা যদি আমরা দিয়ে দিই, দেখুন আমি এইভাবে থাম্বনেল তৈরি করি 2024। এটাও দিতে পারি, আবার যদি মনে করে চেঞ্জ করব, চেঞ্জ করে আমি আরেকটা দিতে পারি। সেটা হচ্ছে, অনেকগুলো কালার আছে, এটাও দিতে পারি। টানে আনে ছোট করে নিয়ে এটাও দিতে পারি। এইভাবে থাম্বনেল তৈরি করি 2024। দেখুন দেখি থাম্বনেলটা কত সুন্দর গর্জিয়াস হয়ে আছে। এইভাবে যদি থাম্বনেল গুলো আমরা তৈরি করি, সেই থাম্বনেল গুলো আমাদের ভিউজ বাড়বে এবং দর্শকের কাছে চলে যাবে, এবং দর্শকগুলো ক্লিক করবে এবং এটা থেকে অনেক কিছু জানতে পারবে। তো আমরা এইভাবে থাম্বনেল তৈরি করা জানবো। সবার শেষে আমরা কিভাবে সেভ করব সেটা জানি। সবার উপরে যে একটা মেমোরি, মোবাইলের মেমোরির মতো একটা ছবি দেওয়া আছে আইকন, সেটাতে ক্লিক করব। ক্লিক করে সেভ আসে গিয়ে এইভাবে যদি প্রফেশনাল ভাবে থাম্বনেল তৈরি করা যায়, অবশ্যই আপনার চ্যানেলে গ্রো হবে এবং 5,000, 10,000, 20,000, 1 লাখ ভিউজ আসবে, কোনো ব্যাপার না। তাই আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য এখন থেকে লেগে থাকতে হবে। আর যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখলেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে, আর সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরো নতুন নতুন অনেক রকম ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে আসবো, সেগুলা দেখে উপকৃত হবেন এবং হাতে কলমে শিখিয়ে দেবো। সেই জন্য ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বলতে হবে না। আর অবশ্যই লাইক করবেন একটি করে। তো আমি আবার কালকে, মানে প্রতিদিন একই টাইমে একটা করে ভিডিও আপলোড দিব। সেজন্য যারা ইউটিউবার নতুন করে তৈরি হচ্ছেন, তারা অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওগুলো দেখবেন। এবং একবার যদি বুঝতে না পারেন, 2বার, 3বার, 4বার, 5বার, 5বার দেখলে এমন কোনো কাজ না যেটা বোঝা যাবে না। 5বার টানে টানে দেখবেন, মানে একটু টানে নিয়ে আবার দেখবেন, দেখার পর আবার টানে নিয়ে দেখবেন। এভাবে দেখতে দেখতে শিখবেন। যেখানে আটকে যাবেন সেখানে ব্রেক দিয়ে আবার শিখে নেবেন এবং নিজের মোবাইলে ট্রাই করবেন। এভাবে করতে করতে থাম্বনেল বানা শিখে যাবেন। থাম্বনেল বানা কমপ্লিট হয়ে গেলে যে কোনো ভিডিও যে কোনো সময় যেই রকম টাইপের ভিডিও তৈরি করবেন, সেই রকম থাম্বনেল লিখে সেইভাবে থাম্বনেল গুলো অ্যাড করবেন মোবাইলে এবং সেইভাবে আপলোড করবেন। আর আপলোড করার সময় অবশ্যই গুরুত্ব সহকারে আপলোডগুলো করবেন। থাম্বনেল, ডিসক্রিপশন, টাইটেল এগুলোর দিকে ফোকাস করবেন। এগুলা ঠিক মতো দিলে চ্যানেল তাড়াতাড়ি গ্রো হবে এবং অনেক বড় বড় ইউটিউবার ঠিক সেম কাজটাই করে, যারা থাম্বনেল তৈরি করতে পারে ভালোভাবে, তারাই এগিয়ে যেতে পারতেছে। তো আপনিও পারবেন এগিয়ে যেতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ করতেছি আজকের এই ভিডিওটি। নেক্সটে আবার নতুন ভাবে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।